নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমরাও ভালো আছি। আজকে বানাবো পালং পনির ছেলের আবদারে। সেই রেসিপিটাই শেয়ার করছি। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে সেদ্ধ করে নেব বলে বসিয়ে দিয়েছি। আর এবার এই পনিরটাকে দুটো ভাগে কেটে নেব। শুধু পালং পনির করব না, একটু পনির আলু দিয়ে রসাও করব, তাই জন্য দুভাগে কেটে নেওয়া হয়েছে। বড়গুলো দিয়ে পনিরের রসা হবে আর ছোটোটা দিয়ে পালং পনির হবে। পালং পনিরের জন্য একটা পেস্ট করতে হবে, সেজন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। রসুনটা কেউ ইচ্ছে করলে স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। একবারেই সবটা কেটে নিয়েছিলাম। দুভাগে মশলাটা পেশা হয়েছে। আর যেই শাকটা ভাপিয়ে নেওয়া হয়েছিল পালং শাকটা, সেই পালং শাকটা একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তেল দেব কড়াইতে। তেলটা একটু গরম হলে পরে দেব গোটা জিরে। তেলটা ভালো করে গরম হলে পরে গোটা জিরেটা দেওয়াই ভালো। তবে তার আগে আমি পনিরটাকে ভেজে নিয়েছিলাম। পনিরটা ভাজার জন্য নুন বা হলুদ কিছু দিইনি, এমনি শুধু পনিরটাকেই ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। পনিরটা ভেজে ভালো করে তারপরে তুলে নেওয়া হবে। তুলে নিয়ে সেই তেলটার মধ্যে আরও একটু তেল অ্যাড করে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরেটা ফোড়ন দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম পালং শাক, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, সেই পেস্টটা পুরোটা আর কাঁচা লঙ্কা পুরোটা দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তার মধ্যে অ্যাড করব একটু নুন, একটু মিষ্টি ইচ্ছে করে কেউ স্কিপও করতে পারো। আমি সব রান্নাতেই অল্প একটু মিষ্টি দিই। আর দিলাম হলুদ। আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আর দিইনি, কেননা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর দরকার নেই। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। যত কষানো হবে তত কালারটাও চেঞ্জ হবে আর তেল ছাড়বে। খুব বেশি তেল দিয়ে করার প্রয়োজন নেই, অল্প তেল দিলেও হবে। কষানো হয়ে গেলে পরে এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করব ঢাকাটা সরিয়ে। করতে করতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হলে পরে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তার মধ্যে পনিরটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেব। তাহলেই হয়ে যাবে রেডি আমাদের এই পালং পনির। কেমন লাগলো তোমাদের সবাই জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো।